Okay. So I am going to discuss Parliament of Indian Constitution. According to Indian Constitution, this is the House of Parliament. You know the House. This is Parliament House. Actually, what is the component of Parliament House? আমরা প্রথমেই জেনে নেব পার্লামেন্ট হাউসে কি কি কম্পোনেন্ট আছে, যেটা তোমরা জানো। প্র্যাকটিক্যালি আমি জাস্ট আরেকবার রিভিশন দিচ্ছি। এখানে দেখো আমরা পার্লামেন্ট হাউসটাকে ভেঙে নেব তিনটে পার্টি। The Indian parliamentary system consists of three parts. তিনটে পার্টসের মধ্যে দেখো একটা পার্টস হচ্ছে লোকসভা, ইউ নো দ্য টার্ম। This is Lok Sabha. Another part, the middle position is President. This is President House. And another component or house, you can say the upper house. This is Rajya Sabha. The তিনটে হাউসের concept. Actually, what is the criteria of Lok Sabha members? I repeat again for you. কি কি ক্রাইটেরিয়া লাগবে লোকসভার মেম্বার হতে? Number one, actually about Parliament, the article number is 79. You know the article means page number. And about Lok Sabha, you know the article number 81. 81 is the article number about Lok Sabha. President, the article belongs to 52 to 62. Remember it, Sia. Article number 52 to 62. And Rajya Sabha actually belongs to article number 80. So there are three houses under the Indian Constitution. Parliamentary house. The lower house actually Lok Sabha and upper house actually Rajya Sabha. তুমি জানো যে সবচেয়ে লোয়ার হাউস হচ্ছে লোকসভা এবং আপার হাউস হচ্ছে রাজ্যসভা। তো লোকসভার কি কি ক্রাইটেরিয়া আছে? Number one, for Lok Sabha member, the age should be 25. Age should be 25. And for president, the age of president should be 35. And for the member of Rajya Sabha, the age should be 30. This is the age criteria for the members of different house. Number two criteria, actually the duration. Duration in this house, the duration actually 5 years. You know, 5 years এমপি যারা আছে তারা এইখানে থাকে 5 বছরের জন্য তারা নির্বাচিত ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্ট হাউস লোয়ার হাউসে থাকে। প্রেসিডেন্ট, আমরা জানি প্রেসিডেন্টের ক্ষেত্রে দেখো স্পেশালি এখানেও টার্ম কত, ডিউরেশন 5 ইয়ার্স, এটাও 5 বছর।
and Rajya Sabha members are practically 6 years duration. এটা 6 বছর ডিউরেশন, তবে this is the permanent house. This is the permanent house of the Indian Constitution, you know. 6 years duration, but the permanent house, this is permanent. This is permanent house of the parliamentary system. Why it is called permanent? Because this house is not dissolved. এই হাউসটা কিন্তু সহজে ডিসলভ হয় না। এটা 6 বছর অন্তর অন্তর, আমরা জানি এর একটা মেম্বার 6 বছর থাকতে পারে, তবে এটা হিসেব আছে প্রতি 2 বছর অন্তর কিন্তু 1/3 মেম্বার এখান থেকে রিটায়ার্ড হয়ে যাবে। কারণ কিছু কিছু মেম্বার আছে সিলেক্টেড, সেগুলো আমি একটু আলোচনা করে দেবো আরেকবার। তাহলে এই 6 বছর যেগুলো বললাম, 6 বছর যদি এখানে থাকে তাহলে 6 বছর কিন্তু থাকলেও আগের 6 বছরে যারা মেম্বার ছিল তারা কিন্তু, এদের নিয়ম হচ্ছে 2 বছর অন্তর অন্তর সিট খালি করতে হবে। 1/3, মনে রাখবে 1/3 মেম্বার্স এখানে রিটায়ার্ড হয়ে যাবে প্রতি 2 বছর অন্তর অন্তর, আফটার 2 ইয়ার্স। প্রত্যেকটা 2 ইয়ার্স অন্তর অন্তর এটা 1/3 মেম্বার্স কিন্তু এখান থেকে কি হবে, এখান থেকে রিটায়ার্ড হয়ে যাবে। এবার দেখো আমি বলবো ক্যাপাসিটি অ্যাকর্ডিং টু সেন্সাস 2011। 11 এর সেন্সাস অনুযায়ী দেখো এখানে টোটাল হাউসের সিট নাম্বার আছে নাম্বার 3, the total seat হচ্ছে 552, total seat 552। এটা হচ্ছে টোটাল সিট অফ লোকসভা লোয়ার হাউস। তার মধ্যে অকুপাইড সিট হচ্ছে বর্তমানে 545, বর্তমানে 545 অকুপাইড, মানে এই 545 এমপি আছে লোকসভাতে। মাথায় রাখবে। রাজ্যসভার অকুপাইড সিটের কথা বলে দিই, এটা আরেকবার মনে রাখবে, তোমরা জানো, আমি আরেকবার রিপিট করে দিই। টোটাল সিট হচ্ছে 250, তবে এখানে মনে রাখবে 245 হচ্ছে অকুপাইড। তাহলে এখানকার রেজাল্টও তোমাকে জানিয়ে দিলাম। এবার কোশ্চেনটা দেখো, 550 এর মধ্যে আমরা দেখব কিছু অ্যাডিশন আছে। 552 কিভাবে হলো? 530 হচ্ছে এমপি, অর্থাৎ যে কোনো এমপি হচ্ছে তার সংখ্যা হচ্ছে 530, প্লাস 20 কালেক্ট করেছে ফ্রম ইউনিয়ন টেরিটরি, ইউটি। মনে রাখবে ইউটি মানে ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া। তোমরা জানো যে কেন্দ্রশাসিত অঞ্চল 7 প্লাস এখন আমরা জানি জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ অ্যাড হয়েছে, ইউনিয়ন টেরিটরিকে 20 and generally here plus 2 means Anglo-Indian কোনো অ্যাংলো জাতীয় মেম্বার্স কালেক্ট করতে হবে। যদি মনে করে যে 530 জনের মধ্যে সাফিসিয়েন্ট মেম্বার নেই, তাহলে অ্যাংলো ইন্ডিয়ান 2 জন কালেক্ট নিতে পারবেন কে? প্রেসিডেন্ট, কারণ প্রেসিডেন্ট মাঝখানে থাকে। এটা গেল 552 সিটের ডিস্ট্রিবিউশন। এবার তোমাকে একটু রাজ্যসভার পার্মানেন্ট হাউসের ডিস্ট্রিবিউশন দেখাবো। রাজ্যসভা মানে এটা পার্লামেন্টের আপার হাউস। এই রাজ্যসভা সম্পর্কে তোমাকে কয়েকটা ওপিনিয়ন দিই। এটা 6 বছরের, তবে এখানকার ডিস্ট্রিবিউশন কি? 250 ডিস্ট্রিবিউশনটা দেখো। 250 ডিস্ট্রিবিউশন হচ্ছে 238 plus 12. 12s are selected by the President of India on the basis of cultural, science, arts, different ব্যাকগ্রাউন্ডের ওরা থাকে। এই 12 জন সদস্য কিন্তু প্রেসিডেন্ট কিন্তু কালেক্ট করবে। মনে রাখবে কি কি সাবজেক্ট থেকে 12 জন কালেক্ট করবে, এই কোশ্চেনটা একটু নোট করে রাখবে। এই 12 জন মেম্বার কোন কোন জগতের নিতে পারে। নাম্বার 1, সিকোয়েন্সটাও মনে রাখতে হবে কিন্তু। নাম্বার 1 হচ্ছে আর্ট,
নাম্বার 1 হচ্ছে দেখো আর্ট, নাম্বার 2 লিটারেচার, নাম্বার 2 লিটারেচার, আমরা লিটারেচার থেকে নেব, লিটারেচার গ্রুপ যারা আছে তাদের থেকে নিতে পারে। এবার দেখো নাম্বার 3 সায়েন্স, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নিতে পারে। নাম্বার 4 ক্রিয়া জগৎ মানে খেলোয়াড় জগৎ থেকে নিতে পারে, মানে আমরা বলবো সোশ্যাল সার্ভিস, তাহলে সোশ্যাল সার্ভিস থেকে নিতে পারি, সোশ্যাল সার্ভিস মানে সব কিছু এর মধ্যে পড়ে। তাহলে দেখো, তাহলে এটা কি হলো, প্রথমে এ, তারপরে এল, তারপর দুটো এস এস, এ এল এস এস, মনে রাখবে এ এল এস এস ইজ দ্য সিকোয়েন্স। তাহলে আর্ট, লিটারেচার, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এই পার্সন এই 12 জনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তবে প্রেসিডেন্ট তাহলে টোটাল, প্রেসিডেন্ট টোটাল কতজনকে নিচ্ছে? স্যার সোশ্যাল সার্ভিসের আন্ডারে কি কি পড়ছে? হ্যাঁ, সোশ্যাল সার্ভিসের মধ্যে, সামাজিক সার্ভিসের মধ্যে সবকিছু পড়ে, মানে কোনো সোশ্যাল ওয়ার্কারও হতে পারে, আবার ক্রিয়া জগতের লোককে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মানে সার্ভিসের সঙ্গে যারা যুক্ত মনে হবে তাদেরকে পছন্দ করে নিয়ে নেবে, মানে সামাজিক সার্ভিসে যারা দেয়। তো এই সেন্সে স্পেশালি আমাদের লিটারেচার, সায়েন্স এবং আর্ট, এটা তোমরা বুঝতে পেরেছো সাবজেক্টগুলো। সোশ্যাল সার্ভিসটা একটা সাবজেক্ট যেখানে যে কোনো সমাজকর্মীও হতে পারে, কোনো বিখ্যাত। তাহলে প্রেসিডেন্ট তাহলে ঠিক কজন আছে। নির্বাচন করছে? প্রেসিডেন্ট ক্যান সিলেক্ট ফার্স্ট 2 ফ্রম ফর লোকসভা and 12 from রাজ্যসভা। তুমি অ্যাড করো 14, মনে রাখবে এটা কিন্তু এসেছিল কোশ্চেনে, টোটাল 14 মেম্বার্স এখানে আসবে, তাহলে 14 জন মেম্বার্স এখানে আসবে। ক্লিয়ার? এইবার দেখো যে হাউসটা নিয়ে আমরা পড়ছিলাম, যেখানে বলছিলাম, দেখো আমি রিপিট করছিলাম যে প্রেসিডেন্টের আর্টিকেলস হচ্ছে 52 to 62, এজ নিডস 35 and 5 years duration। আন্ডার প্রেসিডেন্ট যিনি কাজ করেন, যেমন বর্তমানে ভেঙ্কাইয়া নাইডু আছেন, ইনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে? এই ভাইস প্রেসিডেন্ট কাজ করেন তার আন্ডার। তো ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে আমার কিছু বলার আছে, তো চলো ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে আমি একটা কিছু বলবো। এই ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে আমরা কিছু জানবো। প্রথমত ভাইস প্রেসিডেন্টের দেখো ডিউরেশন সেম, আমরা জানি প্রেসিডেন্ট যেভাবে হয় সেই প্রসেসেই ওনাকে রিক্রুট করা হয়েছে। তার জন্য ভাইস প্রেসিডেন্ট তারও কতগুলো শর্ত আছে। তাহলে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যিনি, ওনার ক্রাইটেরিয়া কি জানো? ওনার ক্রাইটেরিয়া হচ্ছে এজ সেম 35, এজ হচ্ছে 35 বছরই হতে হবে। এছাড়া দেখো আমরা কি দেখবো, এছাড়া দেখবো যে এই ভাইস প্রেসিডেন্টের আর্টিকেল নাম্বার কত। তার আর্টিকেল নাম্বার আমাদের জানতে হবে, আর্টিকেল নাম্বার ওটা যেমন 52 থেকে 62, মনে রাখবে 63 মানে 62 পর 63 থেকে 70, আর্টিকেল নাম্বারটা মনে রেখো। তাহলে ভাইস প্রেসিডেন্টের বয়স হতে হবে 35, সেম। ডিউরেশন তুমি জানো, ডিউরেশনও সেম, তাহলে আমরা ডিউরেশনও সেম করে দিই। দেখো ডিউরেশনও সেম করে দিচ্ছি। তা ডিউরেশনটা দেখো এখানে সেম, এখানকার ডিউরেশন হচ্ছে, ডিউরেশন কত? ডিউরেশন হচ্ছে অ্যাকচুয়ালি 5 years, সেম। দেখো they are actually this is the parliament house of Indian constitution. In this house the most important factor actually according to permanent house, রাজ্যসভাকে তোমার পার্মানেন্ট হাউস জানো, এই হাউসের দেখো নিয়ম অনুযায়ী প্রতি 2 বছর কত বললাম, 1/3 মেম্বার্স কিন্তু এখান থেকে রিটায়ার্ড হয়ে যাবে। আর এই যে লোকসভার যে আমরা সিকোয়েন্সটা দেখালাম, লোকসভার যে সিট দেখালাম, সিটটা কত? লোকসভা সিট মনে রাখবে 545 আউট অফ 552। মনে রাখবে এই 545টা সিট
কতদিন চেঞ্জ করা যাবে না জানো? এটা 26 ইয়ার, 2026 ইয়ার, মানে 2026 সাল পর্যন্ত চেঞ্জ করা যাবে না। 2026-এর পর চেঞ্জ হবে, মনে রেখো ডেটাটা। 2026 সাল পর্যন্ত চেঞ্জ করা যাবে না। এই অ্যামেন্ডমেন্ট হচ্ছে কত? এই অ্যামেন্ডমেন্ট মানে তোমরা জানো সংশোধন, এই টার্মগুলো আমি বলেছি ক্লাসে। অ্যামেন্ডমেন্ট, তাহলে এটা 84 অ্যামেন্ডমেন্ট, এটা 84 অ্যামেন্ডমেন্ট এটা করা হয়েছে। 84 অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী দেখো এটা 2026 সাল পর্যন্ত কি করা হবে? এই লোকসভা সিট ইজ নট ইনক্রিজড, এটা মনে রাখবে। 84তম অ্যামেন্ডমেন্ট। তাহলে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য হাউস অফ actually Parliament House of Indian Constitution. In this constitution, three actually house. The upper house actually called Rajya Sabha. Mone rakhbe, this is upper house. This is upper house, and lower house actually called Lok Sabha. This is the lower house. এটাকে আমরা বলছি lower house. So you know the upper house, that is Rajya Sabha, and lower house, that is Lok Sabha. Actually Lok Sabha where 545 members present. You know, generally আমরা এরপরে দেখব যে এরপরে দেখব রাজ্যসভা লোকসভা মেম্বার্সরা কিভাবে, দেখো ডিটেলসে জানবো।